বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুনই তাদের উদরে পড়ে। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ তাআলা এখানে কি বলছেন যে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, এই জিনিসটা যারা জানে আর জানার পরে তারা গোপন করে যে এটা সত্য কিতাব, এটা আল্লাহর দিক থেকে আসছে, তারপরেও এটা গোপন করেছে, তারা প্রকাশ করে নাই, এবং এটার বিনিময়ে তারা স্বল্প মূল্য গ্রহণ করেছে, শুধু আগুনই তাদের উদরে পড়ে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এখানে। আরও বলেছেন, এদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আচ্ছা, আল্লাহ তাআলা বোঝার মতো তৌফিক দান করুক। আরও বলেছেন আল্লাহ তাআলা 175 নম্বর আয়াতে সূরা বাকারার, তারাই হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করেছে। আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল। মানে এদেরকে বলতেছে যারা আল্লাহর সত্যকে গোপন করেছে, আল্লাহ যে নাজিল করেছেন কিতাব তাকে গোপন করেছে, তাদের নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন এরাই তারা যারা হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করেছে। আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল, কারণ তারা সারা জীবন আগুনের উপরে থাকবে, তারা আগুনের ওপর কতই না ধৈর্যশীল, সে কারণে তারা এমনটা করেছে। আচ্ছা, আল্লাহ তাআলা এটাও সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আরও বলেছেন 176 নম্বর আয়াতে, আর এই কারণে যে এই কারণে যে আল্লাহ যথার্থ রূপে কিতাব নাজিল করেছেন, আর নিশ্চয়ই যারা কিতাব মতবিরোধ করেছে তারা অবশ্যই সুদূর মতানৈক্য রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা যা রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক। এবং সবাই সুদ থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।